মন্ত্রী গোলাম রাব্বানী হয়ে প্রচারে জোর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলের। মঙ্গলবার গোয়ালপুকুর বিধানসভার ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি বলেন, গ্রামে গ্রামে আমরা ঘুরছি, সরকারি প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মহিলাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং এবার গোলাম রাব্বানীকে বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে বলে জানান তিনি। এছাড়াও এদিন প্রচারে উপস্থিত ছিলেন ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর আলম এবং অঞ্চল সভাপতি মোহাম্মদ আব্বাস আলম সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। দেখা গেল কেমন সাড়া পাচ্ছেন আপনারা? না, এখন আজকে তো আপনারা নিজেই দেখতে পারেন। আপনাদের সব থেকে একটা আপনাদের ধন্যবাদ যে আপনারা যে গ্রামে গ্রামে আমরা যে তৃণমূল কংগ্রেসের যে আমরা প্রচারে এসেছি, সেটা আপনারা কভারেজ করার জন্য গ্রামে গ্রামে আপনারাও এসেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কত উৎসাহিত আছে, যে সবাই নিজে যে মা বোনরা বাড়ি থেকে বাইরে বাইরে আসে, বলে না কে আসছে, তো যে মমতা ব্যানার্জির লোকগুলো আছে, ওরা দেখতে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আমাদের কাছে, মহিলাদের কাছে, যে প্রতি মাসে যে 1500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের নিচে পাই। আবার এই যে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন যে যাদের জমি নাই, একবারে আছে, তারাও কিন্তু বছরে 4000 টাকা করে পাবে। আবার এই যে যেগুলো বেকার ছেলেরা যে মাধ্যমিক করে আছে, তারাও 1500 টাকা করে যে ওদের অ্যাকাউন্টে ঢুকে গেছে অলরেডি। বিভিন্ন রকমের প্রকল্প দেখে মানুষ যে ঝাঁপিয়ে পড়েছে। আর আমরাও আশা করি যে যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, আমরা চতুর্থবারের জন্য আবার আগামী দিন মুখ্যমন্ত্রী রূপে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার আবার পাবো, এই আশা নিয়ে আমরা গ্রামগঞ্জে আমরা যাচ্ছি। আর এটা তো আমাদের এখন শুরু যে ঘোষণা হয়েছে ইলেকশনের, সেটা না, আমরা তো সবসময় আমরা এইভাবেই সবসময় আমরা জনগণের পাশে থাকি, জনগণের সঙ্গে থাকি আমরা। আপনার নাম? আমার নাম নূর আলম, ধরমপুর টু উপপ্রধান। এই তৃণমূলের সম্ভবত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে দুপুরের দিকে। তো বিষয়টা হচ্ছে যে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেখা যাচ্ছে যে প্রচারে জোর দিচ্ছেন, কি বলবেন? না, আমরা তো 12 মাসে প্রচার করছি। আমরা উন্নয়নের পাঁচালিয়ে করলাম, তারপরে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে করলাম, তারপরে আমরা দুয়ারে সরকারে করলাম, তারপরে ইফতারে দাওয়াত করলাম। আমরা সব সময় মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি। আর যারা একটা কথা বলেছিলাম, যারা বর্ষাতি মেন্ডেক, বর্ষার সময় ওরা আওয়াজ দেয় ভোঁ ভাঁ করে, কিন্তু ওই কথা শুনবে না কেউ। আর মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে। রাব্বানী সাহেব গোয়ালপুরের মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে। আজকে আমরা প্রতি গ্রামে গ্রামে যাই, দেখছি আমরা অনেক সাড়া পাচ্ছি। আমরা মা বোনরা বলছে কেন 1500 টাকা মাস আমাদেরকে অ্যাকাউন্টে ঢোকাই দিয়েছে। আমরা খুব খুশি, আনন্দিত। সেই জন্য মমতা ব্যানার্জিকে ভোট করব আমরা। যেরকম যুব ভাইগুলা বলছেন না 1500 টাকা দিয়েছে আমাদেরকে, আমরা মমতা ব্যানার্জিকে ভোট করব আমরা। ওরকম অনেক প্রকল্প দিয়েছে আমাদের মমতা দিদি। সেই জন্য আমরা প্রকল্প নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি। যার হয়নি তার আমরা ইলেকশনের পরে করে দেবো। যাদের এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, এখন হবে না, সেই জন্য ইলেকশনের পরে আমরা যাদের হয়নি তাদেরও নাম নোট করছি আমরা, তাদের বেনিফিটটা যেন বাড়িতে পৌঁছে যায়, এটাই আমার বার্তা থাকবে। আর আমাদের চতুর্থবার চিফ মিনিস্টার আমরা মমতা দিদিকে দেখতে চাই, আর গোয়ালপুরে আমরা মন্ত্রী গোলাম রাব্বানী সাহেবকে দেখতে চাই। গোয়ালপুকুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।